সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবা? আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যা বকে আছে তা ছেড়ে দাও। সুদের যা বকে আছে ছেড়ে দাও, তা ছেড়ে দাও। এটা কার জন্য? যারা এই অপরাধে জড়িত সবার জন্য, যারা এই অপরাধে জড়িত সবার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবা? আরেকটু জোরে কোন, আরেকটু আস্তে কোন। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যা বকে আছে তা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো। এ ঘোষণা কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ। তাইলে বোঝা গেল, যদি না ছাড়ো তাইলে তোমরা মুমিন হইতে পারবে না। হারামখোরকে মূল্যায়ন বেশি করে মানুষের, সুদখোরকে মূল্যায়ন বেশি করে সব জায়গায়। মসজিদ কোন, মাদ্রাসা কোন, দুনিয়ার বেশিরভাগ মসজিদ গুলি এখন সুদখোর গুলা গাপটি লাগায় বসে রয়েছে। আর ইমাম মুয়াজ্জিনের চাকরি থাকা না থাকা নির্ভর করে এই সুদখোর কথায়। আরো জোরে কোন। কিন্তু আমি আল্লাহর বান্দা, মিম্বরের তোয়াক্কা করি না। বানাইছে আল্লাহ রিজিক, আরো জোরে কোন। বানাইছে আল্লাহ রিজিক। আপনি রিজিক দেওয়ার কে মিয়া? আপনি খাওয়ানোর মালিক? খাওয়াইব কে? আল্লাহ তাআলা। আমার একটু পরিশ্রম করতে হবে, আমার একটু কি করতে হবে? পরিশ্রম করতে হবে। কি কথা সত্য? এই সুদখোর, ঘুষখোর, হারামখোর, জালিম, এইগুলা মূল্যায়ন বেশি। এদেরকে কিছু বলাও যায় না। সত্য না মিথ্যা? কেন বলা যায় না? আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তাদের সাথে ওঠা বসা করে বেশি, তাদের সাথে চলাফেরা করে বেশি। এই জন্য ছেঁচড়ারাও কিছু কইতারে না, দুর্বলরা কিছু কইতারে না। চিন্তা করে, আমি যদি হাতের কিছু কইতে যাই তাহলে তো সবলরা আমার যাইতে দেবে। কথা কয় না? আর জোরে কোন। আল্লাহ তাআলা নিষেধ করছেন, নবীজি নিষেধ করছেন, সুদখোর, ঘুষখোর এদের সাথে কোনো বন্ধুত্ব নাই। জোরে কয় না? এদের সাথে কোনো উঠা বসা নাই। এদেরকে সমাজের এক সাইডে ফেলায় থন, সমাজের এক পাশে হালায় থন। সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 275 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা বাকারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা সুদ খায়। কি খায়? সুদ খায় না তো গু খায়। কি খায়? গু। গু। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা সুদ খায় কিয়ামতের দিন তারা ওই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে
কয় নম্বর আয়াত? 275। কোরআন শরীফ খুইলা নিজেরা দেখে লইলেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা ওই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান পাগল বানায় দিয়েছে। যাকে শয়তান কি করছে? পাগল বানায় দিয়েছে, উন্মাদ বানায় দিয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এজন্য যে তারা দুনিয়াতে বলতো ক্রয় বিক্রয় তো সুদের মতোই। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা কি সুদের মতো? সুদ ব্যবসার মতো? এগুলা বইলা যারা সুদ খায় ওরা কি খায়? জোরে কয় না, কি খায়? গু খায়, গু। ক্রয় বিক্রয় হালাল, ব্যবসা হালাল। ব্যবসা কি বলেন? হালাল। পরিশ্রম ছাড়া ব্যবসা হয় না, হয়? কথা বলে না, পরিশ্রম ছাড়া ব্যবসা হয়নি, হয় না। পরিশ্রম ছাড়া টাকা আসে না, পরিশ্রম ছাড়া বিল্ডিং করা যায় না, পরিশ্রম ছাড়া মাছ ধরা যায় না, পরিশ্রম ছাড়া কোনো কিছুই কিনা। পরিশ্রম ছাড়া জান্নাতও সম্ভব না, পরিশ্রম ছাড়া জান্নাতও সম্ভব না, অসম্ভব। যে পরিশ্রম না করেই যারা ব্যবসা কামাইতে চায়, আবার তার সাথে উদাহরণ দেয় কি? সুদ তো ব্যবসার মতোই, অথবা ব্যবসা তো সুদের মতোই। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অথচ রব্বে কারীম বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ব্যবসাকে কি করছেন? হালাল করেছেন। সুদকে হারাম করেছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহর আইন যেই কাজটারে হারাম করা হয়েছে এটারে আপনি হালাল বলেন কোন যুক্তিতে? তাহলে আপনি আল্লাহ থেকে বেশি বুঝলেন না? আল্লাহ থেকে বেশি বুঝছেননি? বেশি তো বুঝছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে কি করছেন বলেন? হালাল করছেন। সুদকে কি করছেন? হারাম করছেন। দুনিয়ার মধ্যে হারামখোরগো বর্তমানে দাম বেশি, এটা জানেননি? হারামখোরগো মূল্যায়ন বেশি করে মানুষের, সুদখোরগো মূল্যায়ন বেশি করে। সব জায়গায় মসজিদ কোন, মাদ্রাসা কোন, দুনিয়ার বেশিরভাগ মসজিদ গুলি এখন সুদখোর গুলা গাপটি লাগায় বসে রয়েছে। না? আর ইমাম মুয়াজ্জিনের চাকরি থাকা না থাকা নির্ভর করে এই সুদখোর কথায়। আরো জোরে কোন। কিন্তু আমি আল্লাহর বান্দা, মিম্বরের তোয়াক্কা করি না। বানাইছে আল্লাহ রিজিক। আরো জোরে কোন। বানাইছে আল্লাহ রিজিক। আপনি রিজিক দেওয়ার কে মিয়া? আপনি খাওয়ানোর মালিক? খাওয়াইব কে? আল্লাহ তাআলা। আমার একটু পরিশ্রম করতে হবে, আমার একটু কি করতে হবে? পরিশ্রম করতে হবে। কি কথা সত্য? এই সুদখোর, ঘুষখোর, হারামখোর, জালিম এইগুলা মূল্যায়ন বেশি। এদেরকে কিছু বলাও যায় না। সত্য না মিথ্যা? কেন বলা যায় না? আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তাদের সাথে ওঠা বসা করে বেশি, তাদের সাথে চলাফেরা করে বেশি। এই জন্য ছেঁচড়ারাও কিছু কইতারে না, দুর্বলরা কিছু কইতারে না। চিন্তা করে আমি যদি হাতের কিছু কইতে যাই তাহলে তো সবলরা আমার যাইতে ধরবে। কথা কয় না? আর জোরে কোন।
আল্লাহ তাআলা নিষেধ করছেন, নবীজি নিষেধ করছেন, সুদখোর ঘুষখোর এদের সাথে কোনো বন্ধুত্ব নাই। জোরে কয় না? এদের সাথে কোনো ওঠা বসা নাই। এদেরকে সমাজের এক সাইডে ফেলাইতেন, সমাজের এক পাশে হালাইতেন। কি পারা যাইবে নি? পারা যাইবে? অসম্ভব, আমাদের কাছে অসম্ভব। আমরা মুখে বলি এক কথা, কাজে করি আরেক কথা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তবে তাদের জন্য একটা প্লাস পয়েন্টও রাখছেন আল্লাহ তাআলা। একটা কি রাখছেন? প্লাস পয়েন্ট। এরপরে বলছেন, ভালো হয়ে যাও। ভালো হইতে কি লাগে না? পয়সা লাগে না। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর, কি আসার পর? এই যে আয়াতে কারিমা আসছে না, শুনাইছি না আপনাদেরকে? আল্লাহ তাআলা এটা বলছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর যার কাছে তার রবের পক্ষ থেকে, প্রভুর পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে উপদেশ আসার পর সুদ বক্ষণ থেকে বিরত হয়েছে। সুদ বক্ষণ থেকে কি হয়েছে? বিরত হয়েছে। ফালাহু মা সালাফ, তবে পূর্বে যা গত হয়েছে সেটা তার। পূর্বে যা গত হয়েছে সেটা তার। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার ব্যাপারটি আল্লাহর উপর নির্ভরশীল। আর তার ব্যাপারটি আল্লাহর উপর নির্ভরশীল। এখান থেকে কি বুঝলেন বলেন তো? যদি তওবা করে আল্লাহ চাইলে মাফ করতেও, আর যদি না করে, আর যদি না করে, আর যদি না করে, আর যদি না করে পুনরায় সুদ খায়, তাহলে কি হবে? ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেছেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। পুনরায় যদি তারা সুদ খায়, পুনরায় যদি সুদ বক্ষণ করে, তাইলে জাহান্নামে প্রবেশ করবে। পুনরায় যদি তারা সুদ খায়, তাইলে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। হুম ফিহা খালিদুন, সেখানেই চিরকাল থাকবে, বাইরে বাইরে নেই, সেখানেই চিরকাল থাকবে। এখন বলেন, আমরা এর থেকে বিরত থাকার চেষ্টা করব কি করব না? জোরে বলেন। যারা এই ব্যবসার সাথে জড়িত, ছেড়ে দেন, ভালো হয়ে যান। ভালো হইতে কি লাগে না? পয়সা লাগে। যদি ভালো না হন, তাহলে আল্লাহর ঘোষণা সত্য। আল্লাহর ঘোষণা সত্য। আল্লাহ, কথাগুলি আল্লাহর জন্য বলতেছি। কার জন্য? আল্লাহর জন্য। জান্নাতে একা যাইতে চাই না, জান্নাতে একা যাইতে চাই না। আল্লাহ যদি নেয়, আপনাদেরকেও নিয়ে যাইতে চাই। নিজে যদি জাহান্নাম থেকে নিজে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাইতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। রজব মাস চলতেছে, সামনে রমজান আসতেছে, এই জন্য সাবধান করতেছি। বড় বড় মোটা অঙ্কের দান করবেন, যাকাত দিবেন, খুব সাবধান। এদের দানও গ্রহণ করা জায়েজ নেই। মসজিদগুলোর মধ্যে এদের দান গ্রহণ করে, এদের দান গ্রহণ করা মসজিদগুলোর মধ্যে জায়েজ আছে বলেন? নাই। যারা এদের দান গ্রহণ করেন, মনে রাখবেন, সকল মসজিদের যারা এই সমস্ত মসজিদগুলিতে যাই না বুঝা ইচ্ছা করে এরপরও এই অর্থ থেকে দান করে, আর যারা গ্রহণ করে, উভয়ই আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে।
জবাব দিতে হবে, জবাব দিতে হবে, হবেই হবে। আপনি যত বড় জানলেওয়ালা হন আর যত বড় পণ্ডিত হন, আপনারও আল্লাহর কাছে জবাব দিতে হবে। মসজিদগুলোকে নাপাক বানাইছেন, নাপাক এই অর্থ নিয়ে। কথা বলেন না? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন। সূরা বাকারা কত নম্বর আয়াত তেলাওয়াত করছি? 275। এই আয়াতে আল্লাহ তাআলা কি বুঝাইছেন বুঝেন? কিয়ামতের ময়দানে এই সুদখোররা উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায়, এবং তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন। এখন তো এদের মূল্যায়ন বেশি, ঘুষখোর, সুদখোর, জালিম, এদের মূল্যায়ন করে বেশি। সমাজে কোনো জায়গায় দাওয়াত পড়লে মোটা মোটা পেট দেখে হ্যাঁ করে মূল্যায়ন বেশি করে। এই প্লেটে বেশি দাও, এই প্লেটে বেশি দাও, সামনে নির্বাচন করবে তো, আমরা কি বাসিয়েছি দিনিয়া? হ্যাঁ, কথা কেন? আমার লাগে পেট নাই নাকি? খাওয়াইবেন তো ভালো মানুষের খাওয়ান, কাজে লাগবে। নেককার সালেহিনকে খাওয়ান, কাজে লাগবে। এতিমকে খাওয়ান, গরিবকে খাওয়ান, কাজে লাগবে। আল্লাহ বলেন যে এতিমকে খাওয়ায়, গরিবকে খাওয়ায়, সে আমাকে খাওয়াইবে। কোন জালিমকে খাওয়াইলে লাভ নাই। কোন সন্ত্রাস, সাদাবাজ, সুদখোর, ঘুষখোরকে খাওয়াইলে একটু বিন্দু পরিমাণ আপনার কোনো উপকার হবে না, বরং আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 277 নম্বর 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, কত নম্বর? প্রথমে কত নম্বর করেছি? 75। এখন কত নম্বর? 78। সূরা বাকারার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবা? আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যা বকে আছে তা ছেড়ে দাও। সুদের যা বকে আছে তা ছেড়ে দাও। এটা কার জন্য? যারা এই অপরাধে জড়িত, সবার জন্য। যারা এই অপরাধে জড়িত, সবার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবা? আরেকটু জোরে কোন, আরেকটু আস্তে কোন। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যা বকে আছে তা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এ ঘোষণা কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ। তাইলে বোঝা গেল, যদি না ছাড়ো তাইলে তোমরা মুমিন হইতে পারো না।